নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। কার্তিক মহারাজের পদ্মশ্রী সম্মান প্রাপ্তি নিয়ে দুই হুমায়ুনের দুরকম সুর। ভালোই হয়েছে প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের। যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার ডেবরার তৃণমূল বিধায়ক। ঘটনাচক্র আপনারা জানেন, এদের দুজনেরই নাম হুমায়ুন কবির। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে মানুষের কল্যাণে উনি যত বেশি মনোযোগ দিবেন বা বেশি মানুষের হয়ে কাজ করবেন, একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। সত্যি সত্যি কৃতি সেবাশ্রম সংঘ নামটা খুব সার্থক নাম। প্রচুর কন্ট্রিবিউশন হয়েছে সোসাইটিতে, ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে। তার একজন বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছেন, তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। আপনারা শুনলেন দুজনই কি বলছেন, আপনাদের আমরা শোনালাম। আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পেতে চলেছেন, সে সম্মানের কথা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বা কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় সব থেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এই যে বিরোধীরা কেউ কেউ বলছে যে বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে এই পদ্মশ্রী, সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়। এটা কারণটা হচ্ছে যে এই বিগত বছরগুলি তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন, তারা লক্ষ্য করেছেন, দেখেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন। তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ, যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। পুরস্কার তো কার্তিক মহারাজ তার এই সম্মাননায় তিনি কি জানিয়েছেন আপনাদের শোনালাম। কিন্তু ওই শুরুতেই বললাম দুই হুমায়ুনের, মানে তৃণমূল কংগ্রেসের দুই হুমায়ুন কবিরের দুই সুর এই কার্তিক মহারাজের সম্মান প্রাপ্তি নিয়ে আরো একবার শোনাই, তারা কি বলেছেন এক্স্যাক্টলি। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে মানুষের কল্যাণে উনি যত বেশি মনোযোগ দিবেন বা বেশি মানুষের হয়ে কাজ করবেন, একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। সত্যি সত্যি কৃতি সেবাশ্রম সংঘ নামটা খুব সার্থক নাম। প্রচুর কন্ট্রিবিউশন হয়েছে সোসাইটিতে, ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে। তার একজন বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছেন, তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। আপনারা শুনলেন একজন হুমায়ুন কবির, তিনি বলছেন তিনি আশার আলো দেখছেন, আরেকজন বলছেন তিনি জানেনই না যে কি কাজ করেছেন যার জন্য এই হেন সম্মান প্রাপ্তি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। সজলদা, কি মনে হয় আপনার যে এই যে দুই সুর একই ইস্যুতে, এটা কি একটা গোষ্ঠীদ্বন্দ্বের অন্য রূপ নাকি এদের ব্যক্তিগত মতামত বলবেন, আপনি কি বলবেন? আমি প্রথম কথা হচ্ছে আমি ওই হুমায়ুন কবিরের কথা শুনতে পেয়েছি যিনি ওই 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া খ্যাত।
হ্যাঁ, আর এক হুমায়ুন সাহেব কি বলেছেন আমি আসলে শুনতে পাইনি, আপনাদের আওয়াজটা এমন ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন বলছেন, আমি আপনাকে বলে দিচ্ছি সজলদা, একজন বলছেন যে মুর্শিদাবাদের মানুষ হয়ে তিনি আশাবাদী, আশার আলো দেখছেন, কোন রকম ভেদাভেদ না করে কার্তিক মহারাজ মানুষের কল্যাণের কাজ করবেন এই আশা তিনি রাখছেন। আরেকজন বলছেন, আরেক হুমায়ুন কবির, তিনি বলছেন যে তিনি বুঝতেই পারছেন না, তার জানা নেই যে কি এমন কাজ করেছেন যার জন্য তাকে এহেন সম্মান প্রাপ্তি। এবার বলুন। না, এ তো সবার সবকিছু জানা থাকতে হবে এমন তো কোথাও লেখা নেই যে সবাইকে সবকিছু জানতে হবে। এটা একমাত্র কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জি পারেন। আমার বক্তব্য হচ্ছে ইউনুস কিসের জন্য শান্তি পুরস্কার নোবেল পেয়েছেন আপনারা কেউ জানেন? আমরা জানি না। ঠিক সেরকম ভাবে কেউ নাও জানতে পারেন, কিন্তু যিনি জেলার মানুষ তিনি তো জানেন, তিনি তো খুশি হয়েছেন যে এরা ওনার জেলা থেকে এরকম একজন মানুষ পেয়েছেন। হ্যাঁ, একজন গেরুয়া বসন পরে থাকলেই তিনি হিন্দুত্বের ধর্মপ্রচারক শুধু হন না। হ্যাঁ, গেরুয়া নিশ্চয়ই হিন্দুরাই পড়েন, কিন্তু হিন্দু মানে ত্যাগ তিতিক্ষা, হিন্দু মানে পরধর্ম সহিষ্ণুতা, হিন্দু মানে সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের কাজ করা। তার জন্য তিনি পেয়েছেন। অতএব কোন হুমায়ুন কি বলল, এরপরে আপনি আবার জাহাঙ্গীরের ছেলে হুমায়ুন তাকে খুঁজে বার করবেন সে কি বলল, এর মধ্যে আমাদের গিয়ে লাভ নেই। একদম সঠিক লোকের চয়ন হয়েছে। এর ফলে মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা, যেটা কার্তিক মহারাজরা মানুষের কাছে গিয়ে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, এই প্রবণতা আরো বাড়বে, এটাই বিশ্বাস করি। অনেক ধন্যবাদ সজল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবার আসি